ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসছে ভাই। এই আপডেটটার কথা শুনে আমার মনটা সত্যি অনেকটা খারাপ হয়ে গেছে ভাই। হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই। এই আপডেটটা শোনার পরে তাদের মনে অনেকটা খারাপ হয়ে যাবে, তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এই আপডেটটা সম্পূর্ণ মনিটাইজেশনের উপরে আসছে ভাই। ফেসবুকের নতুন একটা গাইডলাইন আসছে, আর এই গাইডলাইনকে যে এতটাই গুরুত্ব দিয়েছে যে আপনি যদি শুনেন একদম অবাক হয়ে যাবেন ভাই। এতদিন পর্যন্ত ফেসবুকের অনেক আপডেট আসছে, কিন্তু বাংলাদেশের এত বড় বড় টিভি চ্যানেল রয়েছে, তারা কিন্তু কোনোদিন এই বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানায় নাই। কিন্তু গতকালকে যে আপডেটটা আসছে ভাই, এটাকে নিয়ে বাংলাদেশের সময় টেলিভিশন বলেন, 21 টেলিভিশন বলেন, 71 বলেন, সবাই কিন্তু ভিডিও তৈরি করছে ভাই। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। এই আপডেট যারা মানবে তাদের মনিটাইজেশন থাকবে, যারা মনিটাইজেশন পাইছে তাদের আপডেট মানলে মনিটাইজেশন থাকবে। যদি এই আপডেট বা এই গাইডলাইন যদি না মানে তাহলে তাদেরও মনিটাইজেশন থাকবে না। আর যারা মনিটাইজেশন পায় নাই তারা কিন্তু মনিটাইজেশন পাবে না যদি এই গাইডলাইন যদি না মানে। আসেন, ফেসবুকের সবচাইতে বড় ধামাকা হচ্ছে স্প্যাম। স্প্যাম নিয়ে ফেসবুকের মধ্যে অনেক বড় একটা আপডেট চলে আসছে ভাই। মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বর্তমানে বাংলাদেশে, আমরা জানি হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে। বাংলাদেশের একটা গড়বাদ পাবেন না যেই গড়ে বর্তমানে ফেসবুকে ভিডিও বানাচ্ছে না। প্রত্যেকটা গড়ের একজন না একজন আছে অবশ্যই যিনি ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেলভাবে সবাই স্প্যাম করে ফেলতেছে। এখন ফেসবুকে বলতেছে যে যারা এই স্প্যামটা করবে, স্প্যাম করলে মনিটাইজেশন তারা পাবে না। এতদিন পর্যন্ত ফেসবুকের আলাদা একটা গাইডলাইন ছিল, স্প্যাম যদি কেউ যদি করতো তাহলে সে স্প্যামটা 24 ঘন্টা পরে তুলে দিত অথবা 72 ঘন্টা পরে এটা তুলে দিত। কিন্তু এখন ফেসবুকে স্পষ্ট বলতেছে যারা স্প্যাম করবে তারা আর কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে না, এবং কি যারা মনিটাইজেশন পাইছে তারাও যদি স্প্যাম করে তাদের মনিটাইজেশনটা নিয়ে যাবে। ভাই এটা শোনার পর সত্যি আমার কাছে এতটাই খারাপ লাগছে ভাই। খুবই খুবই ডেঞ্জারাস একটা এই আপডেটটা, খুবই ডেঞ্জারাস একটা গাইডলাইন। বিশ্বাস করেন ভাই, কারণ হচ্ছে যে আমি দেখি ভাই অনেক ভাই বন্ধু রয়েছেন, আপনারা কি খাচ্ছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে কমেন্টটা আপনারা ব্লক খেয়ে যাচ্ছেন। অনেকের সাথে কিন্তু এই ঘটনা হয়েছে, কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে, আপনারা কমেন্ট করতে পারতেছেন না। আবার কেউ কেউ আছেন লাইক করতে পারতেছেন না, কেউ কেউ আছেন কি ফলো করতে পারতেছেন না। এগুলো হচ্ছে সম্পূর্ণ স্প্যাম। আগে এগুলো কি হতো, যখন আপনি কাউকে কমেন্ট করতে পারতেছেন না স্প্যাম করার কারণে, তো দেখা যাচ্ছে যে 24 ঘন্টা পরে কিংবা 72 ঘন্টা পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যেত, কোনো আবেদন করা লাগতো না, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন এই স্প্যামের আপডেটটা আসার পরে ভাই অনেক ভাই বন্ধু রয়েছে যারা মনিটাইজেশন পাইছে, এই ধরনের স্প্যাম করলে মনিটাইজেশন চলে যাবে। আর এই ধরনের স্প্যামগুলো যদি কেউ যদি করে তাহলে তারা আর মনিটাইজেশন পাবে না। স্প্যামগুলো কী কী সেই বিষয়ে একটু ধারণা দিবে। স্প্যাম অনেক ভাই বন্ধু করতেছেন। প্রথমত আসেন, একই লেখা বারবার বারবার কমেন্ট করা, এটা 100% স্প্যাম। যেমন আপনি কমেন্টের উত্তর দিচ্ছেন, বা একটা কমেন্টকে আপনি কি করতেছেন, কপি করে কমেন্ট করা, কপি করে কমেন্ট করা, একই কমেন্ট বারবার করা। কপি করা কি, একটা লেখা আপনার কাছে খুব ভালো লাগছে বা একটা লেখা লিখে আপনি রাইখা দিচ্ছেন, একটা লেখা লিখে আপনি এটাকে রাইখা দিচ্ছেন, রাইখা দেওয়ার পর এটা কপি করে রাখছেন। রাখার পরে সাইফুল ভাই ভিডিও ছাড়লে আপনি শুধু সেটাকে কপি করে মাইরা দেন, সাইফুল ভাই ভিডিও দিলেই আপনি শুধু সেই কমেন্টটাকে আপনি কি করতেছেন, পেস্ট করে দিচ্ছেন। বারবার বারবার আপনি একই কমেন্টকে পেস্ট করতেছেন কপি করার পরে। আবার দেখা যাচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছেন কমেন্টের যে রিপ্লাই উত্তর দেওয়া লাগে, আমার এখানে দেখেন হাজার হাজার কমেন্ট চলে আসে। সাইফুল ভাই পেজে গেলেই দেখবেন এক একটা ভিডিওতে হাজার হাজার কমেন্ট রয়েছে। এখন আমি যদি কমেন্টের যদি উত্তর দিতে যাই সবগুলোকে, তাহলে এত কথা আমি খুঁজে পাবো না, এত মানুষকে যে আমি উত্তর দিব খুঁজে পাবো না। আমি মাঝে মধ্যে চেষ্টা করি কয়েকজনকে কমেন্টের রিপ্লাই উত্তর দেওয়ার জন্য। আমি দেখি যে ধন্যবাদ ভাই, এ মানে ধন্যবাদ ভাই, এ ধন্যবাদ শব্দটা অনেক বেশি চলে আসে। একটু ব্যতিক্রম করে কমেন্ট করা লাগে। একটা কমেন্ট যদি একটা লেখা শুধু ধন্যবাদ এই লেখাটা আপনি সবাইকে দিচ্ছেন, এটা যদি সবাইকে দেন ভাই, এটা যদি 10টার অধিক হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণ স্প্যাম হয়ে যাবে, আপনার কমেন্টটা ব্লক হয়ে যেত আগে। কিন্তু এখন ফেসবুকে বলতেছে যে আপনি আর মনিটাইজেশন পাবেন না যদি আপনি এই ধরনের স্প্যামগুলো যদি করেন ভাই। তো এই স্প্যামগুলো করা থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন। আর কিছু নোটিফিকেশন আসে, আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই তখন সেখানে ফেসবুকে আমাদেরকে কিছু নোটিফিকেশান দেয় যে কিছু এঙ্গেজমেন্ট যদি বাড়ে, ফলোয়ার বাড়লে, ভিউ বাড়লে, দেখা যাচ্ছে যে রিচ বাড়লে, ফেসবুকে অটোমেটিক আমাদেরকে এগুলার দিয়ে দেয়, যে বলে যে শেয়ার করো। ফেসবুকে শেয়ার করার জন্য বলছে, দেখেন ফেসবুকের কী নিয়ম নীতি। ফেসবুক অলরেডি সেখানে বলতেছে যে এগুলা বন্ধুদের সাথে শেয়ার করো। এখন বলতেছে যে সেটা যদি আপনি যদি 24 ঘন্টার ভিতরে যদি সেটা যদি আপনি যদি শেয়ার করেন, 24 ঘন্টার ভিতরে অটোমেটিক আবার সেটাকে আপনি ডিলিট করা লাগবে। যদি ডিলিট যদি না করেন তাহলে সেটা স্প্যাম হয়ে যাচ্ছে, এবং কি সেটা ইস্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে, যারা ইমোজি টিমোজি, পিকচার, লাভ চিহ্ন টিহ্ন এগুলোকে শেয়ার করছেন রিচের কারণে,
যে ফেসবুকে আপনাকে বলছে শেয়ার করার জন্য আপনি শেয়ার করছেন, সেটা 24 ঘন্টা পরে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই যে একটা ইস্যু যে আপনার চ্যানেলে আপনার পেজের মধ্যে পড়ে যাচ্ছে, আপনার আইডির মধ্যে পড়ে যাচ্ছে একটা ইস্যু, ফেসবুকে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না ভাই। যত রকমের স্প্যাম রয়েছে এই স্প্যামগুলো থেকে অবশ্যই সবাইকে দূরে আসতে হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকে রয়েছেন এমন কিছু ভিডিও তৈরি করেন যে ভিডিওগুলো স্প্যাম হয়ে যায়, কিন্তু ভিডিওটা আপনি নিজের ভিডিও তৈরি করতেছেন, ভিডিওটা গোলা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে, ভিডিওর মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছে না, তেমন কিছু আপনি বুঝাইতে পারতেছেন না, এমন একটা মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করছেন একদম গোলা গোলা দেখা যাচ্ছে, একদম ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, একজন মানুষের নাক গাল এটা বোঝা যাচ্ছে না। অনেকে রয়েছেন ফিল্টার মারে, অনেকে রয়েছে ফিল্টার মারে, কী করে জানেন? বেশিরভাগ সময় মেয়েরা এই কাজটা বেশি করে। ফিল্টার এমন মারে তার গাল আর নাক বোঝা যায় না, এখানে যে একটা নাক আছে এটা গাল আর নাক বোঝা যায় না, একটা ছবির মতো সেটবা হয়ে থাকে। একটা ছবিতে যেরকম নাক গাল আলাদাভাবে বোঝা যায় না, ঠিক ভিডিওর মতো এরকম সম্পূর্ণটা সাদা করে ফেলাইছে, একেবারে পুরা চেহারাটারে সাদা করে ফেলাইছে, নাক গাল বোঝা যায় না। এখন ফেসবুক অ্যালগরিদম যখন টান মারে তখন এটাকে স্প্যাম ধরে দেয়, তখন এটাকে 100% স্প্যাম ধরে দেয়, মনে করো যে এটা এআই দ্বারা তৈরি করা হয়েছে এই ভিডিওটা। তো এই কারণে যারা বেশি বেশি ফিল্টার মারতেছেন, এটা টিকটক না, এটা ফেসবুক, কথাটা মনে রাখবেন। এটা ফেসবুক, এটা টিকটক না যে ফিল্টার মারি সাদা করে ফেলাইলাম। ফেসবুকে অনেক গাইডলাইন আছে, অনেক নিয়ম নীতি আছে, যেটা টিকটকে নেই। তো যারা টিকটক বানানোর অভ্যাস বেশি আছে তারাই কিন্তু এই ধরনের ফিল্টারগুলো মারেন, এটা সম্পূর্ণ স্প্যাম, একদম ক্লিয়ার বলে দিচ্ছি। এই ধরনের স্প্যামগুলো করা যাবে না। আবার কিছু ভাই বন্ধু রয়েছেন একই জায়গার মধ্যে ভিডিও মোবাইল ফোনটাকে সেলফি আকারে ধরে, মোবাইল ফোনটাকে এইভাবে সেলফি আকারে ধরে একই জায়গার মধ্যে আপনারা অধিক ভিডিও বানিয়ে ফেলতেছেন, একই জায়গার মধ্যে অধিক ভিডিও বানিয়ে ফেলতেছেন, কথাটা বুঝবেন। এগুলো 100% স্প্যাম, এগুলো করা যাবে না। আপনি যে ভিডিও বানাবেন মাঝে মধ্যে আপনার সম্পূর্ণ বডিটা দেখা যাওয়া লাগবে, সম্পূর্ণ বডি একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাওয়া লাগবে। আপনি ভিডিওর ভিতরে হাঁটাহুটা করা লাগবে, ভিডিওর পিছে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে এগুলো বোঝা যাওয়া লাগবে। আপনি ঘরের কোড়া সিবাদ বৈশা, রুমের সিবা দিয়া বৈশা, কী কয় যে মোবাইল একটারে ধইরা সেলফি আকারে শুধু ভিডিও দিবেন হবে না। ফেসবুকের কঠিন গাইডলাইন, কঠিন নিয়ম নীতি আসছে ভাই, এই কাজগুলো করা যাবে না। একটু হাঁটাহুটা করে ভিডিওকে ভিডিওর মতো বানাইতে হবে, স্পষ্ট বলতেছি ভাই। এই ধরনের স্প্যামগুলো যারা করবেন তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আর যারা পাইছেন তাদের মনিটাইজেশন থাকবে না, একদম ক্লিয়ার বলতেছি 100%। এই আপডেটটা গতকালকে ফেসবুকে অ্যানাউন্স করছে। লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর তারা শুধুমাত্র স্প্যাম করতেছে, এই স্প্যাম একদমই করবেন না। আর কারা মনিটাইজেশন পাবে না? যারা ফলোয়ার কিনছে, অনেক আগে থেকে সাইফুল ভাই কথাটা বলে আসতেছি, অনেক আগে থেকে সাইফুল ভাইয়ের কাছে ফলোয়ার কেনার ওয়েবসাইটের স্পন্সর করার জন্য অনেকগুলো আসছে, অনেকগুলো ওয়েবসাইট আসছে, অনেক মোটা অঙ্কের টাকা লোভ দেখানো হয়েছে সাইফুল ভাইকে। রাশেদও অলরেডি আমাকে কয়েকবার বলছে আরে টাকা দিবে কইরা ফেলা, টাকা দিবে কইরা ফেলা, কিন্তু সাইফুল ভাই কারোর সাথে বেইমানি করেনি। সাইফুল ভাই যদি বলতাম যে আপনারা ফলোয়ার কিনেন, একটা ওয়েবসাইট যদি দেখা দিতাম, বিকাশ থেকে টাকা মাইরা ফলোয়ার কেনার জন্য যদি দেখা দিতাম, হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন সাইফুল ভাইয়ের মুখের কথা শুনে সেখানে যাইয়া ফলোয়ার কিনতেন। কিন্তু আপনাদের সাথে সাইফুল ভাই সেই বেইমানিটা করে নাই, কারণ মনিটাইজেশন পাবেন না, এটা আমি 100% জানি। আমি 100% জানি বিদায় সে ওয়েবসাইটটা আমি প্রমোট করে নিই, আমি ভিডিও নিয়ে আসিনি, কারণ আমি আপনাদের সাথে আমি বেইমানি করে নিই। আমি রাশাদকে দেখাইছি স্পন্সরটা, যে রাশাদ দেখো আমাকে কীভাবে শুধু ইমেল করতেছে, তারা দিচ্ছে, আপনি কি ভিডিও করবেন নাকি অন্য কাউকে দিয়ে করাবো, আপনি ভিডিও করবেন কত নেবেন বলেন, এইভাবে আমাকে শুধু তারা দিচ্ছে ভিডিও তৈরি করার জন্য। কিন্তু আমি অনেক লোকের কাজ করে দিই, টাকা নিয়ে নেওয়াই, আর তার এই যে ওয়েবসাইট রয়েছে ফলোয়ার কিনার ওয়েবসাইট প্রমোট করিয়া তার কাছ থেকে টাকা নিব, এত টাকার লোভ করার দরকারটা কি? রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা, তিনি একটা না একটা উপায়ে রুজির ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। মানুষের সাথে ধোঁকাবাজি করে তো লাভ হবে না ভাই, এই কারণে ফলোয়ার কিনবেন না। যারা ফলোয়ার কিনছেন তারা মনিটাইজেশন পাবেন না, এটা ফেসবুকের স্পষ্ট গাইডলাইন, আমি বলে দিলাম। এরপরে আসেন ভিডিওর উদ্দেশ্য স্প্যাম, এটা কঠিন একটা স্প্যাম, ভিডিওর উদ্দেশ্য থাকে না। অনেক ভাই বন্ধু রয়েছেন ভিডিও বানাচ্ছেন, ভিডিওর কোনো উদ্দেশ্য নাই, ভিডিওতে কোনো শিক্ষামূলক কোনো কিছু নেই। যখন একটা বাংলাদেশে যখন একটা মুভি তৈরি করা হয় বা ভারতে একটা যখন মুভি তৈরি করা হয়, তখন মুভিটার ভিতরে শিখার অনেক কিছুই থাকে, তারা যে কোনো একটা কিছু বুঝায়। বা দেখা যাচ্ছে যে একজন মানুষের যখন একটা ব্লগ ভিডিও তৈরি করে তখন তিনি একটা উদ্দেশ্য নিয়ে একটা ভিডিও তৈরি করে, তিনি এই জায়গায় যাচ্ছেন, খাচ্ছেন, তিনি আজকে এই কাজটা করতেছেন, একটা উদ্দেশ্য রয়েছে। আর কিছু কিছু ভাই বন্ধু রয়েছেন মোবাইল ফোনটাকে রেকর্ডিংটা চালু করে হ্যাঁ কী সেই অবস্থা বন্ধুরা, ভালো আছো নি, লাইক কমেন্ট করে দাও, লাইক কমেন্ট না করলে ভিডিও সামনে আইলে ভিডিও না যদি ঠেলা দিয়ে দাও তোমাদের ভিডিও ভাইরাল হইতো না। হ্যাঁ বন্ধুরা, ওকে, ভিডিওর এটা উদ্দেশ্য হইল? এটা কোনো ভিডিও হইল? মোবাইল ফোনটা চালু করিয়া
হাই দোস্তরা শুভ সকাল, হাই বন্ধুরা শুভ বিকেল, এগুলা কোনো ভিডিওর উদ্দেশ্য হইলো? ভিডিওর ভিতরে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকা লাগবে। এই সাইফুল ভাইয়ের ভিডিওটা যে দেখতেছেন, এটার মোস্ট উদ্দেশ্য হচ্ছে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এই ভিডিওর ভিতরে একটা সাবজেক্ট আছে, একটা উদ্দেশ্য আছে, ভিডিওটার মধ্যে কিছু শিকার আছে। ঠিক এরকমভাবে কোনো একটা ভিডিও যদি আপনি তৈরি করেন, সেই ভিডিওর ভিতরে উদ্দেশ্য থাকা লাগবে। আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন, তাহলে একজন মানুষের পরিপূর্ণভাবে ফানি ভিডিওটা দেখে যাতে মজা পায়। আপনি যদি টিপসের ভিডিও তৈরি করেন, তাহলে সেই ভিডিওটি দেখে একজন মানুষের যাতে সেখান থেকে কিছু একটা শিখতে পারে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ভিডিও যে আপনি তৈরি করতেছেন, ভিডিওটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এই ভিডিও থেকে যাতে কোনো একজন মানুষ উপকৃত হয়। আপনি যদি হ্যাঁ বন্ধুরা কী অবস্থা বলে যদি 5 সেকেন্ড সাইডা দেন, সাইফুল ভাই বলছে যে ভিডিও বানাইলে ইনকাম হয়ে যাচ্ছে ফেসবুকের ভিতরে, ভিডিও বানিয়ে দিচ্ছেন, কোনো উদ্দেশ্য নাই ভিডিওর ভিতরে। এই ধরনের ভিডিও যারা বানাবেন তারা কন্টেন্ট মনিটাইজেশন দেখবেন না। আর যদিও বা পেয়ে যান, তাহলে ফেসবুকে সেটা নিয়ে নিবে। গতকালকের আপডেট অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী স্পষ্ট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বাকিটা আপনাদের চিন্তাধারা যে আপনারা কোন জাতীয় ভিডিও বানাবেন। এরপরে আসেন ইস্যু। যাদের আইডির মধ্যে ইস্যু পড়ে রয়েছে, অলরেডি ইস্যু রয়েছে, যে ইস্যুটা আপনারা দূর করতে পারেন নাই, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। দেখবেন অনেক আইডিতে ইস্যু রয়েছে। অনেক সময় আপনি প্রোফাইলের মধ্যে সমস্যা করছেন, সেই প্রোফাইলের মধ্যে আপনার ইস্যু দেখা যাচ্ছে। সেই ইস্যুটা কিন্তু আপনার ফেজের উপর আঘাত করতেছে। আপনার প্রোফাইলে যদি ইস্যু থাকে, সেই ইস্যুটা প্রোফাইলের মধ্যে দেখা যাচ্ছে। ভাই, আপনার যে মনিটাইজেশন ট্যাবটা রয়েছে সেটা সাদা হয়ে রয়েছে, আপনার মনিটাইজেশন ট্যাবটা কিন্তু ঠিক নেই। তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন কীভাবে পাবেন? এই ধরনের ইস্যুগুলো একদমই করা যাবে না। এরপরে হচ্ছে যে ইস্যুটা দূর হওয়া লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে স্ট্রাইক। অনেকের রয়েছে স্ট্রাইক পড়ে রয়েছে। আপনি 2 মাস আগে একটা স্ট্রাইক খেয়েছেন, স্ট্রাইকটা আপনি তুলতে পারেন নাই, স্ট্রাইকটার মেয়াদ চলে যায় নাই, এটা এক্সপায়ার হয় নাই, স্ট্রাইকটার এখনও মেয়াদ রয়ে গেছে। তাহলে আপনি যদি আশা করেন যে আমাকে কেন মনিটাইজেশন দিচ্ছে না, তাহলে কি হবে ভাই? হবে না। এটা ফেসবুকের গাইডলাইন। আপনার স্ট্রাইকের যখন মেয়াদ থাকবে, স্ট্রাইক যখন আপনার ফেসবুক আইডিতে পড়ে থাকবে, তখনও কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না ভাই। আর দেখা যাচ্ছে যে অনেক সময় ফেসবুকে কিছু আইডির মধ্যে, কিছু প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন দিয়ে দিছিল, যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করছে, যাদের স্ট্রাইক পড়ে রয়েছে, ওই সমস্ত আইডিগুলো থেকে ফেসবুকে অলরেডি মনিটাইজেশন নিয়ে যাচ্ছে। হাজার হাজার মনিটাইজেশন নিয়ে গেছে ভাই, তাদেরকে ইস্যু ধরাই দিছে। এই কারণে ফেসবুকের গাইডলাইন, নিয়মকানুন মেনে অবশ্যই সবাইকে কাজ করা লাগবে। ফেসবুক আগের নিয়মে ফিরে আসতেছে। ভিডিওটার একদম শেষে দিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা আমি সবাইকে জানাচ্ছি, সবাইকে বলতেছি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন সবাই অনেকটা উপকৃত হবেন। যারা কিছুক্ষণ থেকে চলে গেছেন তারা চলে যাক, তারা ভালোবাসার মানুষ না। ফেসবুক আগের নিয়মে আসতেছে, কথাটা একটু বুঝে নেবেন। আগে যেভাবে ভিডিও বানাইছি 18 সালে, 19 সালে, 20 সালে, 21 সালে, 22 সালে যেভাবে ভিডিও বানাইছি, ফেসবুক ঠিক আগের নিয়মে আসতেছে। আপনি যদি শুধুমাত্র যদি 5-10 সেকেন্ডের ভিডিও বানানোর যদি অভ্যাস থাকে, তাহলে সাইফুল ভাই আজকের ভিডিওতে আপনাকে স্পষ্ট বলে দিচ্ছি, আপনি লং ভিডিও বানানোর অভ্যাস তৈরি করেন। ফেসবুকের মধ্যে সবচাইতে বেশি টাকা ইনকাম দিচ্ছে বর্তমানে লং ভিডিওতে। আপনাকে অবশ্যই লং ভিডিও বানাইতে হবে। আর ফেসবুকে অ্যাডের উপর এখন গুরুত্ব দিচ্ছে। আগে একসময় অ্যাডের উপর গুরুত্ব দিত না। একটা রিলসের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষের সামনে যাচ্ছে, কোনো অ্যাড আসতো না, কিন্তু মানুষটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে। এখন যারা অ্যাডভাইজার রয়েছে, যারা স্পন্সার রয়েছে, তারা বলতেছে আমাদের পণ্য বিক্রি হচ্ছে না, তোমাদেরকে অ্যাড দিয়ে লাভ কি? ফেসবুক একটা ধরা খাইছে, লস হয়ে গেছে। এই কারণে বড় ভিডিও তৈরি করবেন, অ্যাড বেশি আসবে, ইনকাম বেশি হবে। যারা শুধুমাত্র 5-10 সেকেন্ড ভিডিওর ভিতরে সীমাবদ্ধ রয়েছে, তাদেরকে অনুরোধ করে বলবো যে অবশ্যই আপনারা বড় ভিডিও তৈরি করেন। বড় ভিডিওর জন্য অবশ্যই একটা ধামাকা অফার আসতেছে, অবশ্যই আপনারা সবাই বড় ভিডিওর দিকে নজর দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, সত্য বলতেছি, আপনি ভালোবাসার মানুষ। আপনি যদি ভালোবাসার মানুষ না হন, তাহলে সাইফুল ভাইয়ের এতক্ষণ ভিডিওটা দেখা, কথা বলা দরকার আছে। তো একটা অনুরোধ রাখবো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন, ভিডিওটাতে লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।